আসসালামু আলাইকুম। তানহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি মারুফা ইসলাম তানহা। আজকে আমি স্বাস্থ্যকর এক সবজি ব্রোকলির রেসিপি নিয়ে এসেছি। তো আজকে আমি ব্রোকলি ভাজি করে দেখাবো, যেটা খুব সহজ এবং মজাদার। তাহলে চলুন শুরু করি। তো প্রথমেই যা যা লাগছে, আমি এখানে এক বোল ব্রোকলি কেটে নিয়েছি পেঁয়াজ মাঝারি সাইজের একটা, আর দুটো গাজর চারকোনা করে কেটে নিয়েছি। এতে করে রেসিপিটা দেখতে কালারফুলও হবে এবং পুষ্টিগুণও বাড়বে। লবণ নিব পরিমাণ মতো। এক কোয়া রসুন কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি কাঁচামরিচ 7টি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি নিতে পারেন। তো এই হলো আজকে আমাদের রান্নার উপকরণ। তো এখন একটা প্যানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটি গরম হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। গরম হয়ে গেল, এখন এখানে দিয়ে দেব এক কোয়া রসুন কুচি। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব কাঁচা মরিচ। আমি এখানে কয়েকটা দিচ্ছি, কারণ এখন দেওয়া মরিচগুলো ঝাল বের হয়ে চুপসে যাবে। তাই রান্নার শেষ পর্যন্ত মরিচের সৌন্দর্য বজায় রাখার জন্য বেশিরভাগ মরিচ আমি পরে দেব। এবার সব উপকরণ দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে নেব। তারপর এখানে দিয়ে দেব গাজর। যেহেতু গাজর সিদ্ধ হতে সময় বেশি লাগে, তাই এগুলো আমি আগে দিয়ে দিচ্ছি। এরপর আবারও কিছুক্ষণ নেড়ে নেব। তারপর আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ। আমি দিয়েছি প্রায় 1 চামচ। এবার আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দেব। এই প্রসেসটা ততক্ষণ পর্যন্ত চালাতে হবে যতক্ষণ না গাজর 70% সেদ্ধ হচ্ছে। বাকি 30% সেদ্ধ হবে ব্রোকলির সাথে। আমরা সবাই জানি সবুজ ও রঙিন শাকসবজি নিঃসন্দেহে স্বাস্থ্যের জন্য উপকারী। রঙিন সবজির মধ্যে সবচেয়ে আগে যেই সবজির কথা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে গাজর। গাজরে থাকা বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তিকে উন্নত করে। এছাড়াও আরও অনেক গুণাগুণ আছে গাজরের, যেমন স্মৃতিশক্তি বৃদ্ধি করে, হাড় মজবুত করে এবং ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে। মেদ কমানোর জন্য অনেকে অনেক কিছু করে থাকেন, অনেক কষ্ট করে থাকেন, কিন্তু প্রতিদিনের খাদ্য তালিকায় যদি অন্তত পক্ষে একটি গাজর রাখা যায়, তবে মেদ ঝরানো কোনো ব্যাপারই হয় না। আর গাজর যে ত্বকের জন্য কতটা উপকারী তার একটা বড় প্রমাণ দিব। প্রমাণটা হলো খরগোশ, কারণ তার প্রিয় খাবারই হলো গাজর। এবং কতটা আদুরে আর তুলতুলে প্রাণী, তাই না? জাস্ট কিডিং। তো 2 মিনিট পর এসে আবার কিছুক্ষণ নেড়ে নেব, যেন প্যানের গায়ে গাজরগুলো লেগে না যায়। এবার আবার ঢাকনা দিয়ে দেব। প্রায় 2 মিনিট পর আবারও আসলাম। এখন চেক করার পালা গাজরটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, গাজরটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব কেটে রাখা ব্রোকলিগুলো। দেওয়া শেষে খুব ভালোভাবে ধৈর্য ধরে ব্রোকলির সাথে গাজরগুলো মিক্স করতে হবে। সবুজ সবজির মধ্যে সবচেয়ে পুষ্টিগুণ সম্পন্ন সবজি হলো এই ব্রোকলি। ব্রোকলিতে আছে ভিটামিন সি, যা ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে। ব্রোকলি ক্যালসিয়ামেরও ভালো একটি উৎস, যার কারণে এই সবজি হাড়ের সুস্থতাও রক্ষা করে। এটি ক্যান্সারের ঝুঁকিও কমায়, হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ আর কোলেস্টেরলের মাত্রা কমাতেও ব্রোকলি কাজ করে। আর এছাড়াও ব্রোকলিতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, তাই এটি ত্বকের বলিরেখা তৈরি করতে সাহায্য করে, অর্থাৎ বয়সের ছাপ পড়তে দেয় না ত্বকে। এবার আবারও কিছুক্ষণ নাড়ার পরে ঢাকনা দিয়ে দিচ্ছি এবং এই প্রসেসটা ততক্ষণ পর্যন্ত চালাতে হবে যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হচ্ছে। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করবেন। এছাড়া সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কেমন লেগেছে তাও কমেন্ট করে জানাবেন। আমি রান্না করি শখ করে, ভালো লাগে আমার রান্না করতে।
এজন্য আমি মাঝে মধ্যে রান্না করি এবং চেষ্টা করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে। তাই আপনারা আমাকে আমার ভুলগুলো ধরিয়ে দিয়ে সাহায্য করবেন বলে আমি আশা করি, আর এভাবেই কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো আমি প্রথমেই যে কাঁচামরিচগুলো রেখে দিয়েছিলাম সেগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে আবার ঢেকে দেব। প্রায় 2 মিনিট মিডিয়াম আঁচে ঢাকনা থাকার পর এখন আমি ঢাকনা খুলে দেখব ব্রোকলিগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে কিছুক্ষণ নেড়ে নেব। এখন দেওয়ার পালা ধনেপাতা। ধনেপাতা আমি উপর দিয়ে ছড়িয়ে কিছুক্ষণ নেড়ে নিব। তো এই পর্যায়ে আমার রান্না শেষ। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবজিটা দেখতে কতটা কালারফুল হয়েছে এবং অনেক সুন্দর লাগছে। আর এই রেসিপিটি কতটা স্বাস্থ্যকর এবং পুষ্টিগুণ সমৃদ্ধ তা তো আমি আগেই বলেছি। খুব সহজে এটা আপনারা ট্রাই করতে পারেন, সত্যি খুব ভালো লাগবে। If you like it, please like, comment, share, subscribe and press the bell icon for more videos.